গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি মা আর ছেলেতে। আজকে আমরা দুজনে মিলে ব্লগে প্রথম পার্টটা করছি, কারণ আমরা দুজনেই এখন বেরোবো। কোথায় যাব তোমাকে নিয়ে? স্কুলে। আজকে ওদের পুলকার আসবে না, তোমরা তো জানোই, তাই জন্য আমি নিয়ে রওনা দিচ্ছি স্কুলে। তাই আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি, ছেলেও রেডি। এবার আমরা তাহলে জার্নিটা শুরু করি। চলো, টাটা, দেখা হবে পরে। তাহলে আমরা বেরিয়ে গেলাম স্কুলের পথে। আজকে ওয়েদারটা ভালো আছে, সুন্দর রোদ, তো যেতেও কোনো অসুবিধা নেই। ভাবছিলাম যে কিভাবে কি ম্যানেজ করব সকালবেলাটা বৃষ্টি হলে খুব মুশকিল হয়। মানে ও যেহেতু পুলকারে উঠে যায় তো ঠিক আছে, আমার অতটা অসুবিধা লাগে না, কিন্তু ওকে নিয়ে যাওয়া মানে পুরো বৃষ্টিতে সেটা একটু মুশকিল হয়। তখন আর ট্যাক্সি ছাড়া গতি হতো না, তো আমাদের আর অসুবিধা নেই। এখন বেশ সুন্দর খাঁখা রোদ, সুন্দর ওয়েদারটা, আর গরমও একটা সেরকম নেই, মোটামুটি হাঁটা যাচ্ছে। চলো স্কুলে পৌঁছাই। তো আমরা পেয়ে গেছি বাস, পৌঁছেও গেছি। আজকে বেশ তাড়াতাড়ি বাস পেয়ে গেছি, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। বাসটা পাওয়ার জন্য একটু তাড়াতাড়ি এলাম, কিন্তু মানে এত তাড়াতাড়ি পেয়ে যাবো যে বুঝিনি, সিগনালে দাঁড়িয়েছিল বাসটা। তো এই বাসটা ছেড়ে পরের বাসের জন্য ওয়েট করতে হলে কখন আবার আসতো, তখন আবার স্কুলের ব্যাপার, দেরি হয়ে যাচ্ছে। তাই জন্য স্কুল এরিয়ায় পৌঁছে যাওয়া ভালো, তাদের একটু তাড়াতাড়ি কোনো ক্ষতি নেই। দেখো ছেলেকে জাস্ট নামালাম আর বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি পড়ছে। ছেলেকে জাস্ট নামিয়ে স্কুলে ঢোকালাম আর বৃষ্টি শুরু হয়ে গেলে এবার আমাকে এই বৃষ্টির মধ্যেই অফিস যেতে হবে। বাসটার জন্য এখন দাঁড়াবো, বাস পেতে হবে। ছেলেকে নিয়ে তো নয়, বাসে করে চলে এলাম, ট্যাক্সির খরচাটা বেঁচে গেল। তো আমার ছেলে ওরকম নয় কি ট্যাক্সিতে বলে রেখেছিলাম মানে যেতেই হবে। কালকে বলে রেখেছিলাম যে বৃষ্টি হলে ট্যাক্সিতে যাব, তো আজকে বৃষ্টি নেই যেহেতু ও হাঁটতে অসুবিধা করেনি, যে বাসে করে চলে এসেছি। কিন্তু এবার আমি এখন বাসে যে যাবো, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ছেলেকে দিয়ে ফেরার সময় দেখো কালীঘাটের সামনে মানে মানুষের আজকে কী হারে ভিড়। মাইকে অ্যানাউন্সও হচ্ছে, পুজো করার জন্য বিপত্তারিণীর মন্ত্র পড়া হচ্ছে, চারদিকটা পুরো গম গম করছে। সকালবেলা যাওয়ার সময়ও এই করে লেট হয়েছে, তো ফেরার সময়ও দেখছি ভিড়ের ঠিক করছে। দেখো তোমাদের যতটা দেখাতে পারছি দেখাচ্ছি। আর তার মধ্যে বৃষ্টিও পড়ছে, ছাতা শেড সব মিলিয়ে জ্যাম, সব কিছু মিলিয়ে আর কি বিপত্তারিণী আজকে হই করে হয়ে গেল কালীঘাটে। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন অফিস এরিয়াতে। অনেক সকালে বেরিয়েছিলাম, দেখতেই পেয়েছো তোমরা। ছেলেকে নিয়ে আগে চলে গেছিলাম ও স্কুল, একটু আগেই বেরিয়েছিলাম, যদি বা বৃষ্টিতে আটকে পড়ি। ঠিক সেরকমই হলো, যেটা হচ্ছে স্কুলে নামানোর গেটেই বৃষ্টিটা খুব জোরে শুরু হয়ে গেল। তো ছেলেকে তো ঢুকিয়ে দিয়েছি, তারপরে তো মুষলধারের বৃষ্টিটা হলো, কিন্তু কোনো কিছুই আমাকে টলাতে পারে না, আমাকে পাঞ্চুয়ালিটি থেকে। তো আমি ঠিক টাইম মতোই অফিসের গেটে চলে এসেছি। আর আমার এই যে টাইম মতো পৌঁছানোর পেছনে যার অবদান সবচেয়ে বেশি, সে হচ্ছে আমার বাবা। আমার বাবাকে আমি আজও দেখি কোথাও 9টায় পৌঁছতে বললে বাবা সেখানে 15টায় হাজির হয়, কোনোদিনও 9:05 হয় না। ঠিক সেটা দেখি আমারও সেটা শেখা। এমন নয় যে আমার দেরি হলে অফিস থেকে আমাকে বরখাস্ত করে দেবে, সেরকম কিছুই না। ইভেন কি আমি কালকে বলেও গেছিলাম যে আমার দেরি হবে, তারপরেও আমি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে ঠিক 8:52, এবং আমি আমার অফিসের গেট থেকে ঠিক 7-8 মিনিট দূরেই আছি। তো হয়ে গেল না, 9 হিসেবটা পড়াবো। তো পৌঁছে গেছি অফিসে, এখন ঘড়িতে বাজে 8:56। তো ঢুকে গেলাম অফিসে। এখন আর বৃষ্টি নেই, কিন্তু ছাতাগুলো মেলতে হবে, জামাটাও একটু ভিজে গেছে, তো সেগুলো একটুখানি ফ্যানের নিচে বসি। ঢুকতে না ঢুকতে একটা কাজ চলে এলো, একটুখানি পাশের পিএনবিতে যাচ্ছি, আমারই একটা কাজ, তাই জন্য আমাকেই যেতে হচ্ছে। তো চাটা খেলাম, চা খেয়ে বেরোচ্ছি। বৃষ্টি নেই তাই ঘুরে আসি, নাহলে আবার ছাতা মাথা দিয়ে যেতে হতো। হাতে চেক নিয়ে যাচ্ছি, তো তাই জন্য আবার ছাতা টাতা নিতে গেলে কোথায় ভিজে গেলে আবার আমারই মুশকিল হতো। তো দেখি কাজটা হয় কিনা এখন, নাহলে আবার কালকে হয়ে যাবে কাজটা। বললো জোরে বৃষ্টি নেমে গেছে, আমি তো ছাতা আনিনি, এবার তাড়াতাড়ি যাই। দেখেছো, ভাগ্যিস আগে বেরিয়ে গেছিলাম, তা নাহলে ওই চেকটা ভিজে গেলে একটা মুশকিল। আমি ভিজি তাতে কোনো ক্ষতি নেই। তো যাই হোক, কাজটা হয়ে যাবে বলেছে, ভালো একদিকে, নালে হয়তো আমাকে কালকে আবার আরেকবার যেতে হতো। তো চলো অফিসে ঢুকে যাই। আমাদের হয়ে গেছে খাওয়া। আজকে তো দেখতেই পাবে তোমরা ব্লগে, আজকে খেলাম বিপত্তারিণী, তো তাই জন্য লুচি, তরকারি, বেগুন ভাজা আর মিষ্টি খেলাম। তো এই একটুখানি বেরোচ্ছি, একটু টাকা তুলতে যাব, প্লাস একটু চুরমুর মন করছে। অফিসে 2-3 জন আরও খাবে, তো সবার জন্য চুরমুর আনতে যাচ্ছি।
তাই আমি আর অফিস কলিগ দিদিকে এখন মায়ের সাথেও কথা বলা হয়নি, এবার এই মায়ের সাথে কথা বলবো। ওই আমার অফিস কলিগ দিদি আসছে। এটা দেখি ভয় দিয়ে দিও না, আমি এরকমভাবেই খাই, সবুজটাই বেশি। তো আমি এখন ভিক্টোরিয়া এরিয়াতে রয়েছি, এখন অফিসের দিকে যাচ্ছি। এই দেখো বিড়লা প্ল্যানেটোরিয়াম, তার পাশ দিয়েই অফিসের পথে যাচ্ছি। একটু ফুচকা খাওয়া হয়ে গেছে, একটু চুরমুড়ো খেলাম। ওই আর কি খুচখুচ মনটা করে আর কি, মানে নিজের জন্য আলাদা করে নিই না, আমি আর ওই দিদি একটাই নিয়ে ওই একটু ভাগ বাটোয়ারা করে খেয়ে নিই। তো আরেকজন দাদারটা মাখাচ্ছে, সেটার জন্য ও দাঁড়িয়ে আছে। আমি গেলাম, কারণ কি আমি একটু টাকা তুলবো, তাই জন্য আমি বেরিয়ে গেলাম, কারণ 1:30 প্রায় বাজে, তো ওটা তুলতেও দেরি হবে। আজকে ছেলে বেশ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আমার বাবা নিতে গেছিলো। তো সেটাই ভাবি যে বাবা যখন নিতে যায় বা আমার হাজব্যান্ডও যখন নিতে যায়, তখন ছেলে বেশ তাড়াতাড়ি বাড়ি ফেরে, কারণ তখন তো ধরো ওকেই নিতে যায়, ওকে নিয়ে বাড়ি চলে আসে। সেটাই যখন পুলকারে আসে বা যায়, পুলকারে ফেরে, তখন অনেকটা দেরি হয়, 1টা বেজে যায়, আধ ঘন্টা এক্সট্রা লাগে। কিন্তু উপায় নেই, আমাদের তো পুলকার ছাড়া গতি নেই। তো যাই হোক, কালকে আবার পুলকার। যাকে চলো আমি একটু ব্যাংকে যাই, ব্যাংক থেকে টাকা তুলে অফিস ঢুকি। হয়ে গেছে আমার কাজ, ঢুকে গেলাম অফিসে। আবার বৃষ্টি পড়ছে, এই এক হয়েছে, বৃষ্টির দিনে হয় বৃষ্টি শুরু। এই এখন বাড়ির পথে একটু মিষ্টি নিলাম আর একটু ছেলের টিফিনের জিনিস নিলাম। এই এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ির গলির কাছে এসে গেছি। আর বাড়িতে ঢুকে আবার একটু বেরোবো আমার শ্বশুরমশাইয়ের জন্য টাকা তোলার জন্য, কারণ ওটা প্রতি মাসে আমার একটা শিডিউল কাজ। প্রতি মাসের ওই 1-2 তারিখে আমি তাকে টাকা পয়সা তুলে দিই, কারণ ব্যাংকে গিয়ে এখন আর তিনি তোলেন না, কারণ প্রচুর হ্যাপা, তাই আমাকে দিয়ে কার্ড দিয়ে তুলিয়ে নেয়। তো সেটা করতে বেরোবো। আজকে ছেলের সন্ধ্যাবেলার পড়াশুনো বলতে সায়েন্সের প্রজেক্ট নিয়ে বসবে, আঁকাআঁকি নিয়ে বসবে। আসলে রোজ দিনের মতো ওই একঘেয়ে পড়াশুনো করতে গিয়ে ওরও একটু বোরিং ব্যাপারটা চলে আসে, তাই বললো আজকে একটু আঁকবো। আমি বললাম ঠিক আছে কর, কারণ সায়েন্সের প্রজেক্টটাও জমা দিতে হবে, হয়তো এই মাসের এন্ডেই জমা নেবে। তো তাই জন্য ভাবলাম সেটাই করুক আজকে। কালকে আবার অঙ্ক টেস্ট আছে, আজকে কম্পিউটার টেস্ট হয়েছে, সেখানে গুড পেয়েছি, সেটা ভালো হয়েছে। তো কম্পিউটারটার মাথাটা মোটামুটি বোঝে ভালো, তো সেখানে একটু ভুলচুক কমই হয়। চলো তাহলে ঘরে যাই, ঘরে গিয়ে আবার কাজটা সারি, তারপরে বাড়ি যেতে একটু দেরি আছে। তো হয়ে গেল টাকা তোলা। বাড়ি গিয়ে এই দেখো ধাগা পড়েছি, ছেলেকে পড়িয়েছি। এইবার আজকে আর বর নিয়ে যেতে পারবে না, বরের এখনও অফিস শেষ হয়নি, এখন অফিসের একটা লাইভ আছে, তো আমাদেরকে একাই যেতে হবে। তো এখন টাকাটা তুলে নিয়ে এখন শ্বশুরমশাইকে দিয়ে দেবো। তো এই এখন এখানকার কাজ তারপরে শেষ হবে। তো আমি এখন বাড়ি যাচ্ছি, বর এসে গেছে, বললো চলো বাড়ি দিয়ে আসি। তো চলে যাবো বরের সাথেই। খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে, আর পারা যাচ্ছে না। এই চেঁচামেচি চলতেই থাকে আমাদের বাবা ছেলের, সারাদিন চেঁচামেচিও চলছে, মারপিটও চলছে, খুনসুটিও চলছে, ভালোবাসাও চলছে, সবই চলছে। চলো তাহলে আমি এখন বাড়ির পথে যাই। বাড়ি গিয়ে আজকে আর সেই অর্থে পড়ানোর প্রেশার নেই, ও আঁকতে বসবে, আমি একটু আমার কাজ করব। এই দেখো এই ট্রাইপডটা আজকে নিয়েছিলাম, ডেলিভারি আজকে এসছে, কিন্তু হলো না। ব্যাটারির জায়গাটা খোলার সাথে সাথেই ফট করে পড়ে গেল, ডিসপুট আছে। তো সুতরাং আবার আমাকে প্যাকিং করে রাখতে হবে, কালকে আবার এটাকে রিটার্ন করতে হবে। তো নতুন মাল তো আবার পরে দেবে, আগে তো এটাকে ডেলিভারি দিয়ে দিতে হবে। কোনোভাবেই চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুভাবেই পেরে উঠছিলাম না। তারপর ভাবলাম না ছেড়ে দিই, তারপর কোথা থেকে কী হয়ে যাবে, সো রিটার্ন করে দেওয়াই ভালো।